নমস্কার। আপনার ভোটার কার্ড বা এপিক কার্ডে জন্ম তারিখ ভুল রয়েছে বা ডেট অফ বার্থ ভুল রয়েছে। আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে কারেকশন করবেন? অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি অনলাইনের মাধ্যমে কারেকশন করে নিলেই কিছুদিন পর অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং সেই সঙ্গে কি ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে দিতে হবে অনলাইনের মাধ্যমে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে পাবেন। এবং আপনি লক্ষ্য করবেন যে আপনার পরিবারে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন ওনাদের ভোটার কার্ডটা একটু দেখবেন। দেখবেন ১/১/১৯৯৫ একটা বয়স লেখা রয়েছে। আপনি সেই ভোটার কার্ডে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু জন্ম তারিখ করে নিতে পারেন। তাই সমস্ত অনলাইন পদ্ধতি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। প্রথমত voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। এই ওয়েবসাইটটি থেকে ভোটার কার্ডের সমস্ত রকম কাজ অনলাইনে সম্পন্ন হয়, এখান থেকেই আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন। লগ ইন এবং সাইন আপ অপশানে আপনি চলে যাবেন। যদি এখানে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি লগ ইন করতে পারবেন, যদি না এখান থেকে রেজিস্টার থাকে তাহলে সাইন আপ করতে পারবেন। সাইন আপের ফর্ম আপনি দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার দেবেন, বেসিক কিছু ইনফরমেশান দেবেন, ওটিপি আসবে এবং এখানে ক্যাপচা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। যদি এখানে আগে থেকে রেজিস্টার থাকে, আপনি যদি আগে কোনো কাজ করেছেন এখান থেকে, তাহলে আপনি কিন্তু লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন এবং আপনি যে হোম পেজে এসেছিলেন সেখান থেকেও ডিরেক্টলি লগ ইন করলে কোনো সমস্যা হবে না। আপনি লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস শো হবে। দেখবেন রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক নাম্বার। এপিক মানে ভোটার নাম্বার। এখানে আপনি মোবাইল নাম্বার দিয়েও, যেই মোবাইল নাম্বার আপনি রেজিস্টারের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিতে পারেন, ভোটার কার্ড নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনি পাসওয়ার্ড এখানে দেবেন। পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিবেন, রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড করে নেবেন। সিম্পল কিছু প্রসেস আছে, ওটিপি আসবে, আপনি ফরগট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। লগ ইনের ক্ষেত্রেও পাসওয়ার্ড আসবে, দেখবেন 6টি সংখ্যার একটি পাসওয়ার্ড আসবে আপনার মোবাইলে, এখানে দিয়ে পাসওয়ার্ডটা এখানে দিয়ে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে এবং সব থেকে উপরে আপনি দেখতে পাবেন আপনার নাম শো হচ্ছে। এখানে একটি দেখতে পাচ্ছেন অপশান ফিল ফর্ম 8। এখান থেকেই এই ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু অনেক কিছু কাজ করতে পারবেন, কারেকশান করতে পারবেন এবং শিফটিং, ভোটার কার্ড শিফটিং করতে পারবেন। যেহেতু আমি কারেকশান দেখাচ্ছি আপনাকে জন্ম তারিখ কীভাবে আপনি কারেকশান করবেন বা ডেট অফ বার্থ, তাই ফিল ফর্ম 8 যে অপশান রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখবেন আপনার কাছে একটি নতুন ইন্টারফেস শো হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ অ্যান্ড আদার সিলেক্টেড, আপনার ক্ষেত্রে যদি আদার সিলেক্টেড হয় আদার সিলেক্টেডে আপনি ক্লিক করবেন, যদি সেলফ হয় সেলফে আপনি ক্লিক করবেন। অনেক সময় সেলফ হাইলাইট হয় না। আপনি আপনার এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার এখানে সঠিকভাবে দেবেন। দেওয়ার পর আপনাকে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং ভোটার কার্ড নাম্বার যে দেবেন বা এপিক নাম্বার এবং সঠিকভাবে দেবেন, নাহলে অন্য কারো ডাটা এখানে শো হবে। দেখতে পাবেন এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম, আপনার পিতা বা স্বামীর নাম সমস্ত কিছু শো হবে এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন ওকে, ওকে বাটনে আপনি কিন্তু ক্লিক করবেন। আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে, কারেকশন অফ এন্ট্রিজ অফ এক্সিস্টিং ইলেকট্রাল রোল। 2 নম্বর যে অপশানটি রয়েছে আমি মার্ক করে দিয়েছি, এই 2 নম্বর অপশানটি আপনি কিন্তু ক্লিক করবেন এবং এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার উভয়ই শো হবে, আপনি একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানেও যে ওকে বাটন রয়েছে আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনি ফলো করে দেবেন, ইউটিউব থেকে যদি দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এখানে আপনি ফর্মটি দেখতে পাচ্ছেন, ফর্ম 8, এবং ডান দিকে ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছে। আপনি এই ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করে আপনার পছন্দ মতো আপনি কিন্তু ভাষা চয়েস করতে পারবেন। আমি রিকমেন্ড করব আপনি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা করবেন, তাহলে কোনো স্পেলিং মিস্টেক বা স্পেলিংয়ে কোনো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। বিধানসভা ক্ষেত্রটি দেখে নিয়ে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম ডিফল্ট হিসাবে চলে আসবে এবং এপিক নাম্বার যেটা ভোটার কার্ড নাম্বার সেটাও চলে আসবে। এখানে একটি আপনাকে রিকমেন্ড করব আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারের যে চেকবক্স রয়েছে আধার নাম্বারের চেকবক্সে আপনি ক্লিক করবেন। সঠিকভাবে আপনার যে সঠিক 12 সংখ্যার আধার নাম্বার রয়েছে এখানে কিন্তু দিয়ে দেবেন। সঠিকভাবে কেন দিতে বলেছি, এখানে যখন আপনি আধার নাম্বার টাইপ করবেন এখানে কিন্তু নাম্বার শো হবে না, আপনি দেখতে পাচ্ছেন এখানে হাইড করা রয়েছে এবং তারপর দেখবেন মোবাইল নাম্বার, আপনাকে কিন্তু মোবাইল নাম্বার অ্যাক্টিভেট করে নিতে হবে, কারণ আপনি কিন্তু ভোটার কার্ডটি আধার কার্ডের মতো ডাউনলোড করে নিতে পারবেন।
আপনি মোবাইল নাম্বারটা সেভ করবেন, যদি নিজস্ব মোবাইল নাম্বার থাকে তাই সেলফ অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা এখানে প্রোভাইড করে দেবেন। যদি আপনার কাছে ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনি ইমেল আইডি দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। অ্যাপ্লিক্যান্ট ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, এখানে আপনি কিন্তু একই সঙ্গে 4টে জিনিস কারেকশন করতে পারবেন। আপনি এখান থেকে দেখতে পাবেন যে জন্ম তারিখ কীভাবে কারেকশন করতে হয়। আমি আপনাকে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ কারেকশানটা আপনাকে দেখিয়ে দেবো। তাই আপনি ডিওবি এজ যে অপশানটা রয়েছে এই চেকবক্সে ক্লিক করবেন। সেই সঙ্গে অনেক সময় দেখবেন পুরনো ফটো রয়েছে আপনার আইডি কার্ডে, আপনি যদি ফটো নতুন আপডেটেড ফটো দিতে চান সেক্ষেত্রে আপনি ফটোতেও ক্লিক করতে পারেন। যেহেতু একসঙ্গেই আপনাকে দেখিয়ে দেবো, অনেকের ফটোতে প্রবলেম রয়েছে, অনেক পুরনো দিনের ফটো, তাই ফটো অপশানে ক্লিক করবেন। এখানে ডিওবি এজ যে অপশান রয়েছে এখানে ক্যালেন্ডারের যে চিহ্নটা রয়েছে এই চিহ্নে আপনি ক্লিক করবেন। ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা চুজ করে এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর ইওর ফটোগ্রাফ, এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে 4.5 × 3.5 সেমি, 2 MBর মধ্যে জেপিজি অনলি। এখানে ফাইল সাইজ আপনি বুঝতে পেরে গেছেন, 2 MBর মধ্যে জেপিজি। নেক্সট অপশান এখানে ডিওবি প্রুফ, এখানে কিন্তু ডিওবি প্রুফ 2 MBর মধ্যে জেপিজি পিএনজি পিডিএফ, এখানে 4টে ফরম্যাটের জিনিস আপনি কিন্তু আপলোড করতে পারবেন। এখানে ডকুমেন্টস কি লাগবে, সিলেক্ট যে ডকুমেন্টস অপশান রয়েছে সিলেক্ট ডকুমেন্টস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশান বিল, আধার কার্ড, বিভিন্ন রকম অপশান রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট, যেটা আপনার কাছে সুবিধা ডকুমেন্টস আছে, আপনার সুবিধে হবে যেই ডকুমেন্টস দিতে সেই ডকুমেন্টস স্ক্যান করে রাখবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি ডকুমেন্টসটি আপলোড করে দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। প্লেসের জায়গায় এখানে আপনার গ্রামের নাম বা আপনার নির্দিষ্ট সেখানে জায়গার নাম যেখানে বসবাস করেন সেই নাম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং যে ক্যাপচা কোড আপনার কাছে শো হচ্ছে সেই ক্যাপচা কোড সঠিকভাবে এন্টার ক্যাপচা যে জায়গাটা রয়েছে এন্টার ক্যাপচা জায়গাটায় এখানে আপনার ক্যাপচা কোডটা দিয়ে দেবেন এবং সেই সঙ্গে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে বাটন রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনি যেগুলো ফিল আপ করেছিলেন আগে সেগুলো সমস্ত কিছু শো হচ্ছে। সেখানে আধার কার্ড দেখা যাচ্ছিল না, এখানে আধার কার্ড নাম্বার এখানে শো হচ্ছে এবং মোবাইল নাম্বার তারপরেও শো হচ্ছে এবং সেই সঙ্গে আপনার ছবি যা যা কারেকশান করেছিলেন সমস্ত কিছু এখানে শো হবে। আপনি একটু সঠিকভাবে দেখে নেবেন, যদি এখানে কোনো ভুল হয়ে থাকে আপনি দেখে নেবেন। কিপ এডিটিং যে বাটন রয়েছে আপনাকে কিপ এডিটিং বাটনে ক্লিক করে আবার সংশোধন করে নিতে হবে, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সংশোধন করে নেবেন যদি ভুল থাকে, এটা একটু ভালোভাবে দেখে নেবেন এবং সব কিছু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর যদি ঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এখানে ইয়েস করে দেবেন। তাহলে সাকসেসফুলভাবে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে বা আপনার ইসিআইয়ের কাছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়ে যাবে। কোনো ডকুমেন্টস নিয়ে ব্লক অফিস বা নির্বাচনী দপ্তর কোথাও যেতে হবে না, এটা অনলাইনেই ট্র্যাকিং করে যাবে। অনলাইনে কিভাবে ট্র্যাকিং করবে আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু আপনি অনলাইনে ট্র্যাকিং পদ্ধতি আপনি দেখতে পাবেন, সেখান থেকেই আপনি কিন্তু ট্র্যাকিং করে দিতে পারবেন। যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে বেশি দিন টাইম লাগবে না, মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।